জয়গুরু জয় মা। হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসের শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয়ে থাকে নরসিংহ জয়ন্তী উৎসব। তো পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা, বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস করে পালন করে থাকেন। এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পুজো অর্চনা করা হয়, যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে। জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারো ক্ষতি না করাই হলো নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য। তো এবছর 2024-এ নরসিংহ জয়ন্তী পালিত হবে, অর্থাৎ 21শে মে সন্ধে 5:30 থেকে চতুর্দশী মুহূর্ত শেষ হবে 22শে মে সন্ধে 6:56। তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে নরসিংহ অর্থাৎ নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল এবং এই তিথিতে কিভাবে পালন করতে হবে তার নিয়মাবলী। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো জানতে থাকুন যে নরসিংহ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল। প্রতিটি উৎসবের পিছনে কোনো না কোনো পৌরাণিক ঘটনা রয়েছে, যা জানলে ভক্তি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। বিহন্না নারসিংহ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহা গুচ্ছমিদং শ্রেষ্ঠং মানবৈ ভর্ব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে ব্রত পালনপূর্বক তার পূজা উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বলেন, আমার ব্রত দিন যেন যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবু প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্যা প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো? কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বলেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহদেব, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধ সুশীলা প্রতিব্রতা সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনের মধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনে ক্রন্দন করেছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জাগরতে ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ,
আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নয়। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল। হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে। এই জগতে অনেক নিষ্ঠাবতী নারীরা, তারা ভগবানের নাম জপ করছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না, আমিও জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বলেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীর, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতের প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ, আর সেও বেশ্যা স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ চারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রতের প্রভাবে ত্রিলোকে সুখ চারিণী হয়েছে। সেই সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রতের প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘই লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র প্রদান করে, অবৈধ নাশ করে, পুত্রশোক বিনাশক দিব্য সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করে থাকি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি থাকে। এ ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা এবং নিয়মাবলী, এবং কীভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো আপনারা এই দিনে, অর্থাৎ এই চতুর্দশীর দিনে আপনারা সবাই নৃসিংহদেবের পুজো আরাধনা করতে থাকুন এবং শ্রীকৃষ্ণ শ্রীহরির নাম জপে মর্ত হয়ে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।